আমাদের এখন আলোচনার বিষয় ডোনাল্ড নিম্যানের সেমিকন্ডাক্টর ফিজিক্স এন্ড ডিভাইসেস বইয়ের চ্যাপ্টার 4 এর আর্টিকেল 4.5 চার্জ নিউট্রালিটি। আমরা বইয়ের পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের বইয়ের আর্টিকেল 4.5 এ চলে আসলাম, চার্জ নিউট্রালিটি। এখানে একটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি যে যে কোনো সেমিকন্ডাক্টরের চার্জ নিউট্রালিটি বলতে যেই জিনিসটাকে বোঝানো হয়, যদি সেমিকন্ডাক্টরটা ইন্ট্রিনজিক হয় বা এক্সট্রিনজিক হয়, যেটাই হোক, সেখানে যদি আমরা বাইরে থেকে কোনো রকম ভোল্টেজ বা কোনো এক্সেস চার্জ অ্যাপ্লাই না করি, সেটাই আসলে চার্জ নিউট্রালিটি। তার মানে কি, এখানে হয়তো ইন্টারনালি পজিটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ আছে, ইন্টারনালি থাকতে পারে। এন টাইপ সেমিকন্ডাক্টরে পজিটিভ চার্জ বেশি থাকবে, পি টাইপ সেমিকন্ডাক্টরে নেগেটিভ চার্জ বেশি থাকবে। কিন্তু এই নেগেটিভ বা পজিটিভ চার্জগুলো বাউন্ড চার্জের সাথে মিলে যেটা হবে, নেট চার্জের পরিমাণটা নিয়ে আসবে জিরোতে। এই জিনিসটাই আমাদের পরের পেজে একটা ফিগার দিয়ে খুব ক্লিয়ার ভাবেই বোঝানো আছে। আমি সেই ফিগারটাতেই সরাসরি চলে যাচ্ছি। নেক্সট পেজের এই ফিগারটা দেয়া আছে আমাদের, এখানে দেখলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি কি জিনিস দেখতে পাচ্ছি আমরা একটু খেয়াল করি। আমাদের শুরুতেই ইসি আর ইভি মানে কন্ডাকশন ব্যান্ডটা দেয়া আছে এখানে, ভ্যালেন্স ব্যান্ডটা দেয়া আছে এখানে, মাঝখানে ইন্ট্রিনজিক ফার্মি লেভেল যেটা ইএফআই, এই লেভেলটাও দেয়া আছে। তার মানে এই তিনটা আমাদের খুব কমন জিনিস, প্রায় এখন পর্যন্ত সব আলোচনাতে এসেছে। এই তিনটা ভ্যালু এখানে, তিনটা লেভেল এখানে ইন্ডিকেট করে দেয়া আছে। এখন আমরা দেখি, যদি এটা কোনো এন টাইপ সেমিকন্ডাক্টর হয় বা পি টাইপ সেমিকন্ডাক্টর হয়, তাহলে তো সেখানে আমরা একটা ডোনার বা অ্যাকসেপ্টর কিছু অ্যাড করব। সো আমরা ধরে নিলাম এখানে ডোনার অ্যাড করা হয়েছে প্রথমে। আগে আমরা ডোনার নিয়ে চিন্তা করি। এই ডোনার যখনই অ্যাড করা হবে, এটার জন্য একটা আলাদা এনার্জি লেভেল তৈরি হবে। সেই লেভেলটাকে আমরা বলছি ইডি, ডোনারের এনার্জি লেভেল। এবং এই যে ডট বা ড্যাশ দিয়ে যে দেখানো হচ্ছে, এটাই হলো আমাদের ডোনারের এনার্জি লেভেল। এখানে আমরা খেয়াল করে দেখব যে ইনিশিয়ালি যদি এই ডোনারের লেভেলটা না থাকতো, তাহলে এই জায়গায় ইলেকট্রন পাওয়ার জন্য কি করতে হতো, যে ইজি পরিমাণ বা ব্যান্ড গ্যাপ এনার্জি যা আছে, ব্যান্ড গ্যাপ এনার্জি পরিমাণ এনার্জি যদি বাইরে থেকে আমরা অ্যাপ্লাই করতাম, তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসতো এবং তার করেসপন্ডিং এখানে একটা হোল বা একটা পজিটিভ চার্জ তৈরি হতো। এখানে কি ইজি পরিমাণ এনার্জি দিতে হতো। এখন আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে, এই ডোনার লেভেলটা কন্ডাকশন লেভেলের খুব কাছাকাছি। তার মানে কি, এখান থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে ইসিতে আনতে চাই, ইডি থেকে ইসিতে আনতে চাই, তাহলে কিন্তু ইজি পরিমাণ এত এনার্জির দরকার হবে না। অল্প একটু এনার্জি দিলেই দেখা যাচ্ছে এখানে চলে আসবে, হয়তো 0.05 ইলেকট্রন ভোল্ট বা এই লেভেলের একটা ছোট্ট এনার্জি যখন আমরা অ্যাপ্লাই করব, তখনই এই ডোনার লেভেল থেকে কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন চলে আসবে। এখানে যেমন দেখানো হয়েছে যে 4টা ইলেকট্রন এখানে চলে এসেছে। 4টা ইলেকট্রন উপরে চলে আসার কারণে নিচে 4টা পজিটিভ চার্জ আমরা দেখছি। এখানে 3টা ইলেকট্রন বা যা দেখানো হচ্ছে সেটা হলো থার্মাল ইলেকট্রনস। থার্মাল ইলেকট্রনস মানে কি, ওই টেম্পারেচারের কারণে তো একটা এনার্জি পাচ্ছেই বাই ডিফল্ট, সেই এনার্জির কারণে ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন অবশ্যই কন্ডাকশন ব্যান্ডে আসবে। সেই ইলেকট্রনগুলোকে আমরা বলছি থার্মাল ইলেকট্রন। আর ডোনার অ্যাড করার পর যে ইলেকট্রনগুলো আসলো সেটাকে আমরা বলছি ডোনার ইলেকট্রনস। এই থার্মাল ইলেকট্রনের করেসপন্ডিং কিন্তু পজিটিভ চার্জ এখানে তৈরি হয়েছে। এখানে 3টা ইলেকট্রন দেখতে পাচ্ছি, নিচে আমরা 3টা হোল দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আগে বোধহয় ইলেকট্রন তৈরি হয়েছে বলেছিলাম, এটা হোল তৈরি হয়েছে হবে। তাহলে কি 3টা ইলেকট্রনের করেসপন্ডিং 3টা হোল এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক একইভাবে যে কয়টা ডোনার ইলেকট্রন আছে, সেই কয়টা ডোনার ইলেকট্রনের করেসপন্ডিং এই জায়গায় ঠিক সে কটাই হোল ক্রিয়েট হচ্ছে। আবার কিছু ইলেকট্রন দেখা যাবে নিজেরাই এনার্জি ছেড়ে দিয়ে এই ডোনার লেভেল থেকে নিচের লেভেলে চলে আসছে। তাহলে দেখা যাবে যে এখানেও যে কয়টা ইলেকট্রন চলে আসবে, ঠিক সে কটা হোল ক্রিয়েট হবে। এখানে 2টা ইলেকট্রন দেখাচ্ছে চলে আসলো, 2টা হোল এখানে ক্রিয়েট হয়েছে।
এখানে দুটো হোল ক্রিয়েট হলো। এবার দেখি সিমিলার ঘটনা ঘটবে নিচেও, যদি আমরা ডোনারের বদলে অ্যাকসেপ্টর অ্যাড করি তাহলে এখানে একটা নতুন লেভেল তৈরি হবে ইএ, যেটা হলো অ্যাকসেপ্টরের লেভেল। সেই অ্যাকসেপ্টর লেভেলে কোনো ইলেকট্রন যাবার জন্য ইভি থেকে কিন্তু ইজি পরিমাণ এনার্জি দরকার হবে না, অল্প একটু এনার্জি পেলেই ইভি থেকে বা ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন এই অ্যাকসেপ্টর এনার্জি লেভেলে চলে আসবে। সেই পরিমাণ যে কয়টা ইলেকট্রন এখানে আসবে ঠিক সম পরিমাণ অ্যাকসেপ্টরের এখানে হোল তৈরি হবে। ঠিক আছে, সো এখন যদি আমরা চিন্তা করি এই টোটাল ফিগারটাতে যে কয়টা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে বা ডোনার ব্যান্ডে যাচ্ছে, সব কিন্তু যে কয়টা ইলেকট্রন আমরা ফ্রি পাচ্ছি এদিক সেদিক, ঠিক একই পরিমাণ হোলও এখানে পাচ্ছি। আমরা যদি জাস্ট এই ফিগারটাকেই খুব সিম্পলিফাইড একটা ভার্সন হিসেবে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এখানে কয়টা ইলেকট্রন আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি। এখানে তিনটা আছে, এই তিনটার করেসপন্ডিং তিনটা হোল এখানে আছে। এখানে চারটা ইলেকট্রন, চারটার করেসপন্ডিং চারটা হোল এখানে আছে। এখানে দুইটা ইলেকট্রন, এই দুইটার করেসপন্ডিং হোল দুটা এখানে আছে। এখানে চারটা ইলেকট্রন, এর করেসপন্ডিং চারটা হোল এখানে আছে। তার মানে কি হোল আর ইলেকট্রনের সংখ্যা কিন্তু টোটাল ম্যাটেরিয়ালটার ভিতরে বা টোটাল ব্যান্ডের ভিতরে সবসময় সেমই আছে। ইলেকট্রন আর হোলের সংখ্যা বলবো না, এখানে বলবো আসলে চার্জের সংখ্যা। চার্জের সংখ্যা পুরো ম্যাটেরিয়ালটাতে সেম আছে, এই কারণেই একে বলা হচ্ছে চার্জ নিউট্রালিটি, কারণ চার্জের টোটাল ভ্যালুটা সবসময় নিউট্রাল যদি বাইরে থেকে আমরা এক্সেস চার্জ অ্যাপ্লাই না করি, যেটা ইনইকুইলিব্রিয়াম স্টেট ক্রিয়েট করবে। এখন আমরা ইকুইলিব্রিয়াম স্টেটে আছি, ইনইকুইলিব্রিয়াম স্টেটে যাচ্ছি না। তো এটার উপর বেস করে আমরা আমাদের একটা ইকুয়েশন আছে পরের পেজেই, আমরা একটু ইকুয়েশনটাতে চলে আসি। এই যে নিচে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হলো কি পরিমাণ ইলেকট্রন ফ্রি আছে যদি ডোনার আর অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশনটা জানা থাকে বা ডেনসিটিটা জানা থাকে এবং সাথে এনআইটা জানা থাকে। তিনটা ইনফরমেশন এখানে দরকার। এটা হলো এই ম্যাটেরিয়ালটার মধ্যে কি পরিমাণ ডোনার আমরা বাইরে থেকে অ্যাড করছি, কি পরিমাণ অ্যাকসেপ্টর অ্যাড করছি, এবং এটার এনআই এর ভ্যালুটা কত। এনআই এর ভ্যালু আমরা জানি যে আমাদের আগেই এই চ্যাপ্টারে কিন্তু একটা চার্ট দেওয়া ছিল, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, এই ম্যাটেরিয়াল গুলোর জন্য এনআই এর ভ্যালু কি ওখান থেকে আমরা পেয়ে যাব। আর সাথে ডোনার আর অ্যাকসেপ্টর কত অ্যাড করছি সেটা তো আমরা ইজিলি জানবো, কারণ আমরাই অ্যাড করছি বাইরে থেকে। সো এনডি আর এনএ দুটো ভ্যালু আমাদের জানা থাকবে। তাহলে এর উপর বেস করে আসলে এর পরের এক্সাম্পলটা আছে, এক্সাম্পল 4.9। এক্সাম্পল 4.9 এ কি বলা হচ্ছে আমরা যদি কোশ্চেনটা একটু দেখি তাহলে দেখব to determine the thermal equilibrium electron and hole concentrations for a given doping level, for a given doping concentration। তার মানে আমাদের বের করতে হবে ইলেকট্রন আর হোলের কনসেন্ট্রেশন। ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করার সিস্টেম হলো আমরা জানি এন, মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন আমরা জানি এন নট আর হোলের কনসেন্ট্রেশন জানি পি নট। এই দুটো ভ্যালু বের করতে হবে। কি কি জিনিস দেয়া আছে? কনসিডার অ্যান এন টাইপ সিলিকন সেমিকন্ডাক্টর at t equal to 300 কেলভিন। 300 কেলভিন বলে দেওয়া আছে। ND এর ভ্যালু দেওয়া আছে, এই যে ইকুয়েশনে কিন্তু আমাদের ND দরকার ছিল, ND এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 10 to the power 16 per সেন্টিমিটার কিউব। n এর ভ্যালু এখানে বলে দেয়া হচ্ছে কোনো অ্যাকসেপ্টর অ্যাড করা হয় নাই, সো n এর ভ্যালু 0। আর ni এর ভ্যালু সিলিকনের জন্য আমরা জানি 1.5 into 10 to the power 10 per সেন্টিমিটার কিউব। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে এই ইকুয়েশনে ND এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু 0 বলে দেওয়া আছে, ni এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা n নট এর ভ্যালু বের করতে পারবো। আর n নট এর ভ্যালু বের হয়ে গেলে আমরা একদম বেসিক ইকুয়েশন জানি একটা, n নট p নট ইকুয়াল টু ni স্কয়ার। এটা একদম বেসিক ওই ইলেকট্রনিক ডিভাইসেস এর ভিতরে ইকুয়েশনটা আছে যে n নট p নট ইকুয়াল টু ni স্কয়ার, এই ইকুয়েশনটা। সো এখান থেকে যদি আমরা n নট জানি এবং ni দেয়া আছে, সো সেখান থেকে p নট এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবো। এটাই পরের পেজেই করে দেয়া আছে, আমি একটু সংক্ষেপে চলে যাচ্ছি। এখানে আমাদের এটা করে দেয়া আছে, এই যে এখানে n নট ইকুয়াল টু আমরা আগের পেজে যে ইকুয়েশনটা দেখে আসলাম যে nd মাইনাস na, n এর ভ্যালু 0, তার মানে শুধু nd এর ভ্যালুটাই আছে 10 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই 2 প্লাস রুট ওভার, এখানেও ছিল nd মাইনাস na বাই 2 হোল স্কয়ার। n এর ভ্যালু 0 হয়,
এনডি বাই 2 হোল স্কয়ার আসলো, এনডি ভ্যালু 10 টু দি পাওয়ার 16 বাই 2 হোল স্কয়ার প্লাস প্লাস ছিল এনআই স্কয়ার, এনআই এর ভ্যালু হলো 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 10 এটা হোল স্কয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাবে 10 টু দি পাওয়ার 16 এটার খুব কাছাকাছি একটা ভ্যালু পাওয়া যাবে। এর জন্য এটা মোটামুটি 10 টু দি পাওয়ার 16 এ রাখা হয়েছে। এটাই হলো আমাদের এনআই এর ভ্যালু। এখন একটু আগে যেটা বললাম যে এন নট পি নট ইকুয়াল টু এনআই স্কয়ার, ওখান থেকেই আমরা কি পাচ্ছি, পি নট ইকুয়াল টু এনআই স্কয়ার বাই এন নট। এখানে এনআই স্কয়ারের ভ্যালু বসাবো, মানে এনআই এর ভ্যালু বসানোর পর স্কয়ার করছি ডিভাইডেড বাই এন নট। এখানে আমরা পাচ্ছি কি পি নট এর ভ্যালু 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 4 পার সেন্টিমিটার কিউব। তাহলে এটা হলো আমাদের সেকেন্ড আনসার। দুটো আনসার এখানে চাওয়া হয়েছিল, দুটো ভ্যালু আমরা বের করলাম। এখানেও একটু অবজারভেশন যদি আমরা চিন্তা করি, এখানে কি দেখতে পাচ্ছি, শুরুতেই কোশ্চেনে বলেছিল এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এন টাইপ সেমিকন্ডাক্টর হওয়ার কারণে 10 টু দি পাওয়ার 16 এই রেঞ্জের ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে, হোয়ারেস হোলের সংখ্যা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 রেঞ্জে, যেটা মোটামুটি বলা যায় 10 টু দি পাওয়ার 16 এর তুলনায় নেগলিজিবল। ঠিক আছে, তো এই এক্সাম্পলটা এ পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।